হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে, তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে চাইছো 2025-এ, তোমাদের মনের মধ্যে অনেকেরই কোশ্চেন যে দাদা কি নিয়ে পড়লে ভালো হবে, কি নিয়ে পড়লে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, মানে কোন ট্রেডে বেশি চাকরি পাওয়া যায়, কোন ট্রেডে বেশি মাইনের চাকরি পাওয়া যায়। এবং তোমাদের মধ্যে অনেক অনেক স্টুডেন্টের মধ্যে এটা চাইছো যে দাদা কলেজ ক্যাম্পাসিং হয়তো কোন সাবজেক্টটা নিয়ে পড়লে কলেজ ক্যাম্পাসিং বেশি পাওয়া যাবে, কোম্পানির চাকরি বেশি পাওয়া যাবে, সেটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু অনেক কনফিউশন। কোন সাবজেক্টটা ইজি, ঠিক আছে, এইসব নিয়ে তোমরা অনেকের মধ্যে কনফিউশন। তাই ভাবলাম যে আমার যতটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি এবং তোমরা অনেকটা কিছু বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে। দেখো, বেসিক্যালি স্টুডেন্টরা কোন সাবজেক্টগুলো নিয়ে, কোন ব্রাঞ্চটা নিয়ে বেশি পড়াশোনা করে এবং কোন ব্রাঞ্চের ভ্যাকান্সি বেশি আছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই দুটো ব্রাঞ্চ বেশি পড়াশোনা করে স্টুডেন্ট এখনকার দিনে, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। তারপরে আবার আসছে মানে ওভারঅল অ্যাভারেজ যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। সিভিলটা মানে এখন অনেকে নিতে চাইছে না, কিন্তু সিভিল নিয়ে অনেকে পড়াশোনা করে এবং সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সিভিলের অনেকটা ডিমান্ড আছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন একটা ব্রাঞ্চ আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন একটা ব্রাঞ্চ আছে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন একটা ব্রাঞ্চ আছে, মাইনিং একটা ব্রাঞ্চ আছে, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা ব্রাঞ্চ আছে, আইটি একটা ব্রাঞ্চ আছে, সিএসটি আছে, অনেক অনেক ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চগুলো নিয়ে পড়াশোনা করে স্টুডেন্টরা। এবার কথা হচ্ছে যে কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে সরকারি চাকরি পাবো। দেখো, সরকারি চাকরি মানে আমাদের যে সরকার, সেই সরকারের মানে প্রত্যেকটা ব্রাঞ্চেরই কিন্তু স্টুডেন্ট সরকারের দরকার আছে। কেন বললাম, ধরো একটা রেল ইঞ্জিন তৈরি হয়েছে, রেল ইঞ্জিন তৈরি করলো কে, মানে ওইখানে যে পার্টসগুলো দরকার আছে, পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো, তারপর টোটাল ডিজাইন, তারপর যে চালাবে তারও একটা কোয়ালিফিকেশন দরকার আছে। প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানে সব ব্রাঞ্চের ছেলেমেয়ের দরকার আছে। কিন্তু ফ্যাক্ট এইটা যে কোনো ব্রাঞ্চের ভ্যাকান্সি বেশি থাকে, কোনো ব্রাঞ্চের ভ্যাকান্সি খুব কম থাকে। যেমন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তারা ভালো করে জানো, মানে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে আছো, যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা হোল্ডারদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে খুব কম ভ্যাকান্সি বেরোয়। ভ্যাকান্সি বেরোয় না সেটা বলা ভুল, কিন্তু খুব কম বেরোয়। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশন দিয়ে ইলেকট্রিক্যালের যে ভ্যাকান্সিটা বেরোয় গভর্নমেন্টের ক্ষেত্রে, রেল বলো, সেল বলো, ইসরো বলো, ডিআরডিও বলো, পিডাব্লিউডি বলো, সব ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যালের ভ্যাকান্সি বেরোয়। তাহলে কি ইলেকট্রিক্যালের গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিটা বেশি বেরোচ্ছে। এইবার সিভিলের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট চাকরির কিন্তু অনেক অনেক ভ্যাকান্সি বেরোয় সিভিলের ক্ষেত্রে। এইবার যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের গুলোর সঙ্গে তোমার নিজস্ব যে একটা ইন্টারেস্ট, যে ইচ্ছা, সেইটা আগে কানেক্ট হচ্ছে কিনা সেটা দেখো। ইলেকট্রিক্যাল একটা লাইন টোটালি আলাদা কিন্তু সিভিলের সঙ্গে। সিভিল ইঞ্জিনিয়াররা কি করবে, বিল্ডিং তৈরি করবে, বড় বড় ব্রিজ তৈরি করবে, যে মেট্রো লাইনগুলো হচ্ছে সেই মেট্রো লাইনের যে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে সেগুলো সিভিল ইঞ্জিনিয়াররা তৈরি করবে। কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু টোটালি আলাদা। সেই যে সিভিল ইঞ্জিনিয়ার যে কাজগুলো করছে সেই কাজের সঙ্গে তোমার যে ইন্টারেস্ট সেটা কি ম্যাচ করছে, তোমার যে অভিজ্ঞতা, তোমার যে নলেজ সেটা কি ম্যাচ করছে। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে দাদা আমি তো মাধ্যমিক পাস করেছি, আমার নলেজের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ কি করে মিলবে। দেখো, তোমার কোন সাবজেক্ট, সিভিলে যে সাবজেক্টগুলো পড়ানো হবে সেটা আগে দেখো, অ্যানালাইজ করো। তারপরে তোমার যে সাবজেক্ট, ফেভারিট সাবজেক্ট, যাদের ফিজিক্স ভালো, যারা ফিজিক্সে খুব ভালো স্টুডেন্ট, ভৌত বিজ্ঞান যারা মাধ্যমিক পাস দিয়েছে ভৌত বিজ্ঞানে খুব ভালো স্টুডেন্ট, তোমাদের জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স
ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, এই ট্রেডগুলো কিন্তু খুব ভালো হবে। কারণ ইলেকট্রিক্যালের যে বেসিকটা সেটা কিন্তু ফিজিক্স থেকে উঠে আসছে, এবং প্রত্যেকটা ট্রেডের জন্য, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানাতে যাচ্ছ, ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন জানো না, তাহলে কিন্তু সমস্যা হবে। তোমরা কিন্তু ভয় পেও না যে আমি ম্যাথমেটিক্সে কাঁচা, আমি ফিজিক্সে কাঁচা, আমি কেমিস্ট্রিতে কাঁচা, আমি পারবো না। আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি, গত বছরও পড়িয়েছি, এবছরও পড়াচ্ছি। সেই ব্যাচে তোমরা কিন্তু যোগ হতে পারো, সেই ব্যাচে তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো, খুব অল্প বিনিময়, মানে অল্প টাকার বিনিময়, অ্যামাউন্ট খুব কম, তোমরা ইজিলি অনলাইনে ক্লাস করতে পারো, নোটস পাবে, গাইডেন্স পাবে, কিভাবে চাকরি পাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে, সেটার একটা অনেক বড় সাপোর্ট পাবে, স্পেশালি আমার কাছ থেকে। কারণ আমি 5 বছর ধরে কোম্পানির লাইনে জব করছি, তো সেইটা একটা অনেক বড় ডিফারেন্স, তো অ্যাডভান্টেজ তোমাদের কাছে। তার জন্য কি করতে হবে, তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন হতে পারো। ওইখানে জয়েন হলে তোমরা ডিটেলসে সব কিছু জানতে পারবে, কবে ব্যাচ লঞ্চ হচ্ছে, কবে প্রথম ক্লাস হচ্ছে, কবে ডেমো ক্লাস হচ্ছে। তোমাদের ডাইরেক্টলি কিন্তু বলবো না এত টাকা দিয়ে অ্যাডমিশন নাও, আমরা তোমাদের প্রথমে ডেমো ক্লাস দেখাবো যে আমরা এইভাবে পড়াই, আমরা এইভাবে আমাদের পড়ানোর প্রসেস। তোমাদের যদি ভালো লাগে তাহলেই কিন্তু তোমরা আমাদের ব্যাচ পারচেস করবে। তা ঠিক আছে। আর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি কোনো গাইডেন্স লাগে, মানে ধরো আমি তো ভিডিও বানাচ্ছি, ভিডিও দেখেও তোমরা বুঝতে পারছো না, তোমাদের ক্যালকুলেশনের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশনে দেখো আমার চ্যানেলের নামের পাশে একটা জয়েন অপশন আছে, সেই জয়েন অপশনে ক্লিক করে একটা মেম্বারশিপ নিতে হবে, 89 রুপিস, অনলি মাত্র 89 রুপিস পেমেন্ট করলে, শুধু ওয়ান টাইম, এটা পার মান্থ নয়, ওয়ান টাইম একবার পেমেন্ট করবে। তাহলে কি হবে, আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে তোমার যে কোশ্চেনগুলো আছে, তুমি যেখানে ডাউট আছে, সেই ডাউটগুলো আমি তোমার ফোনে কথা বলে তোমার ডাউট ক্লিয়ার করে দেবো, এবং সেই চয়েস ফিলিংটা আমি তোমাকে করে দেবো, মানে একটা লিস্ট বানিয়ে তোমাকে হোয়াটসঅ্যাপে আমি কিন্তু সেই লিস্টের পিডিএফটা পাঠিয়ে দেবো। সেই পিডিএফ অনুযায়ী তুমি কিন্তু চয়েস ফিলিং করলে তুমি কিন্তু একটা ভালো কলেজ পেতে পারো। তো তোমরা যারা জয়েন হতে চাইছো অবশ্যই জয়েন হও। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।